Assalamu alaikum, dear viewers and learners. I hope you are very fine by the grace of Almighty Allah. সি ইংলিশ সেন্টার অ্যান্ড সি ইংলিশ টিউটোরিয়াল কর্তৃক আয়োজিত ইংলিশ ভিডিও টক সেশনে আমি শামসুজ্জামান তালুকদার স্যার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় নিয়ে আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সি ইংলিশ সেন্টার অ্যান্ড সি ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্টেপ বাই স্টেপ ইজি স্পোকেন কোর্স চালু করতে যাচ্ছি। আপনারা যে কেউ খুব সহজে স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে সহজে আপনি আনন্দের সাথে কমফোর্টেবলি ইংলিশ শিখতে পারবেন অনলাইনে এবং অফলাইনে। তো এই কোর্সে কীভাবে আলোচনা করা হবে এবং কীভাবে আপনি শিখবেন এই বিষয়ে সহজ করে কয়েকটা এক্সাম্পল দৃষ্টান্ত দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা, যাতে লার্নাররা যারা আছেন তারা উৎসাহিত হতে পারেন এবং তারা কীভাবে শুরু করবেন, যারা ডিলেমাতে আছেন বা কীভাবে শুরু করব বা কী করা যেতে পারে, আমি কীভাবে শুরু করতে পারি সেই বিষয়ে তারা কিছুটা হলে ধারণা পাবেন এবং আশা করি উপকৃত হবেন। তো প্রথমেই আমি বলি, এর আগে ছোট একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইংলিশ শেখার জন্য প্রথমে দরকার হচ্ছে মাইন্ড সেট আপ, রেগুলার প্র্যাকটিস। তো মাইন্ড সেট আপ আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই আছে, তো যাদের আছে তাদের জন্য ভিডিওটা আরও সহযোগিতা হবে। সো আমরা শুরু করব, আমরা এমন না যে সব শিখে আমি বলা শুরু করব, আমি শিখবো, বলবো শিখবো, ধাপে ধাপে আমার ঠিক হবে। আমাকে খেয়াল করতে হবে যে আমি যখন কথা বলা শুরু করি, আমি শব্দগুলো আমাকে একটা একটা করে শিখতে হয়, আমাকে এক্সপ্রেশনগুলো একটা একটু করে শিখে বলতে হয়, এবং আমি যে সিচুয়েশনগুলোর সামনে ফেস করি প্র্যাকটিক্যালি, এগুলোর জন্য আলাদাভাবে তৈরি হতে হয়। কেন? বিকজ দ্য ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ইউজ ইন আওয়ার এভরিডে লাইফ উই কান্ট গেট ইট ইন এনি বুক। কোনো বই কিন্তু আমাদের জীবনের ভাষাগুলো থাকে না, থাকার সম্ভাবনা, কারণ আমি যেভাবে কথা বলি, আমি যে সিচুয়েশনে আছি, এটা একমাত্র সৃষ্টিকর্তা এবং আমি ছাড়া কিন্তু কারো জানার কথা নয়। এবং সেজন্য আমাদের যে ব্যক্তিগত জীবনের যে সিচুয়েশনগুলো, এটার জন্য ইংলিশ বা ভাষা, যেটা জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, এটা আলাদা করে আমাদের শিখতে হবে। দ্যাট ইজ কল স্পোকেন, যে জীবনের জন্য প্রয়োজনীয় যে কথাবার্তাগুলো, কমিউনিকেশনগুলো যাতে আমরা ইংলিশে করতে পারি। তো শুরুতেই আমরা কীভাবে শুরু করি, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথম কীভাবে শুরু করবো, যখন আমার কারোর সাথে দেখা হয় আমরা কি বলি? আমরা বাংলাতে যদি বলি, আমরা বলি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক ইংলিশে তদ্রুপ এরকমই হবে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হাউ আর ইউ। তো এটাকে বলা হয় গ্রিটিংস বা অভিবাদন জানানো। অর্থাৎ কারোর সাথে দেখা হলে যেভাবে আমরা অভিবাদন জানাই বা কথাটা শুরু করি, আমরা কি বলি? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হাউ আর ইউ। এটা হচ্ছে সকালের জন্য, সকাল হলেই গুড মর্নিং, বিকাল হলে গুড আফটারনুন, সন্ধ্যা হলে গুড ইভিনিং। আমরা কখনো সন্ধ্যায় দেখা হলে গুড নাইট বলবো না, কারণ গুড নাইট হচ্ছে রাতে বিদায়ের বেলায়, দেখা হওয়ার জন্য না। তো এরকম সকালে যদি কারোর সাথে দেখা হয়, আমি কি বলতে পারি? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হাউ আর ইউ। বিকালবেলায় আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ। সন্ধ্যায় আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ। আমরা ইভিনিং বলবো না, বলবো ইভিনিং। যেমন সকালবেলার জন্য বলবো গুড মর্নিং, মর্নিং না, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ। বিকাল হলে গুড আফটারনুন, হাউ আর ইউ, আরটা আমরা সাইলেন্ট রাখবো, গুড আফটারনুন, হাউ আর ইউ। এবং সন্ধ্যার সময় কী বলবো? গুড ইভিনিং, হাউ আর ইউ। তো এখানে ইভিনিং কিন্তু বলি নাই, বলেছি গুড ইভিনিং। তাহলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। তো দেখা হলে আমরা এই তিনটা দিয়ে সম্বোধন করতে পারি। আর যেহেতু আমরা মুসলিম, আমরা অবশ্যই সালাম দিয়ে শুরু করবো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হাউ আর ইউ। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ। এরপরে আমরা যদি অন্য কোনো বিষয়ে জানতে চাই, আমি মজার একটা এক্সপ্রেশন আমি শিখিয়ে দিয়েছি আপনাদেরকে। এটাকে আমি এক্সপ্রেশন বলতেছি বিকজ ইটস নট এ কমপ্লিট সেন্টেন্স, বাট আমাদের কমিউনিকেশন হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট, এটা দিয়ে আমি যে কোনো বিষয়ে জানতে চাইতে পারি। আমি বলতে পারি হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি, হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস, হোয়াট অ্যাবাউট ইউর স্টাডি, হোয়াট অ্যাবাউট ইউর এনি কাইন্ড সিচুয়েশন or any condition I can ask using what about. আমরা যখন হোয়াটটা বলি, আমরা সময় এইচ উচ্চারণ করি, বাট যদি আমি এইচটা সাইলেন্ট রাখি, এটা সঠিক উচ্চারণ হবে হোয়াট অ্যাবাউট। আমরা এইচটা উচ্চারণ করছি না, হোয়াট অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি, হোয়াট অ্যাবাউট ইউর স্টাডি, হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস। তাহলে আমি প্রথমে কি বলেছি? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হাউ আর ইউ, অথবা আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, হাউ আর ইউ, অথবা আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ। এটার পরে পরের প্রশ্ন কি করেছি? হোয়াট অ্যাবাউট, হোয়াট অ্যাবাউট দিয়ে হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি, হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস, হোয়াট অ্যাবাউট ইউর জব। তো এটা দিয়ে আমি জানতে চাইতে পারি। এরপরে আমরা অন্য যে কোনো বিষয়ে তথ্য আদান প্রদান করতে পারি, প্রশ্ন এবং আস্কিং কোশ্চেন গিভিং আনসার, প্রশ্নের আদান প্রদান বা তথ্যের আদান প্রদান করতেই পারি। এরকম অনেক বিষয়ে আলোচনা হতে পারে। এবং শেষের দিকে যদি আমরা আলোচনাটা শেষ করতে চাই, তাহলে আমরা কী বলতে পারি? দ্যাটস ওকে, নো মোর টুডে, হোপ টু সি ইউ অ্যাগেন, থ্যাঙ্কস, লিভ, বা এরকম যদি আমি কিছু বলতে চাই, শেষ করতে চাই, আমি বলতে পারি দ্যাটস অল, নো মোর টুডে, আই হোপ টু সি ইউ অ্যাগেন, কিপ ইন টাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এটা বলে বা বাই বাই বা হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গ্রেট ডে, রাত্রিবেলা হলে গুড নাইট আর হ্যাভ এ সুইট ড্রিম, এরকম অনেক কিছু বলতে পারি। হোপ টু সি ইউ অ্যাগেন, কিপ ইন টাচ। সো এরকম যে কোনো একটা সুন্দর একটা এক্সপ্রেশন বলে আমরা শেষ করতে পারি। তো আমরা শুরু হলে প্রথমে কী করবো? আমরা বলবো
আসসালামু আলাইকুম সালাম দিব। এরপর সকালবেলায় হলে বলবো গুড মর্নিং, বিকালবেলায় বলবো গুড আফটারনুন, এবং সন্ধ্যা হলে বলবো গুড ইভিনিং। এরপরে আমরা জিজ্ঞাসা করতে পারি যে হাউ থিংস আর গোয়িং। এরপরে বলতে পারি হোয়াট অ্যাবাউট দিয়ে যে কোনো বিষয় জানতে চাইতে পারি। এরপরে আমরা আরও বিষয়ে যদি কথা বলে বিদায় শেষে আমরা আমরা বাই বাই বলতে পারি, গুড বাই বলতে পারি। আর সহজ করবো দ্যাটস অল, ওকে, নো মোর টুডে, হোপ টু সি ইউ অ্যাগেইন, কিপ ইন টাচ, থ্যাংক ইউ সো মাচ। এরকম বলে আমরা কথাটা শেষ করতে পারি। তাহলে আমরা এখন থেকে আজকে যারা ইংলিশে কথা বলতে চাই, অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, বা আমরা যাদের সাথে কমিউনিকেশন করার জন্য কমফোর্টেবল ফিল করি, ইভেন স্পেশালি ফর দ্য স্পিকিং পার্টনার্স, এইটি বিষয়টা আমি বলা জরুরি যে আপনি যদি ইংলিশ শিখতে চান, দ্যার শুড বি আ পার্টনার। যদি কোনো পার্টনার খুঁজে নাও পান, ইউ ক্যান স্পিক ইউর সেলফ, ইউ ক্যান ইউজ ইউর মিরর। আপনি আপনার সামনে আয়না ব্যবহার করতে পারেন, মোবাইল স্ক্রিনটাও আপনার আয়না হতে পারে, তো কোনো সমস্যা নেই। তো আপনি নিজের সাথেও কথা বলতে পারেন। এখন যেহেতু সবাই ব্যস্ত, পার্টনার খোঁজার জন্য আপনাকে ঘন্য হয়ে খোঁজার দরকার নেই, আপনি নিজেও নিজে পার্টনার হয়ে যেতে পারেন। ইউ ক্যান স্পিক ইউর সেলফ, ইউ ক্যান মেক ইউর ভিডিও, ইউ ক্যান মেক ইউর প্রেজেন্টেশন অ্যান্ড চেক ইউর সেলফ, মেক ইট বেটার। আই হোপ এই ছোটো টিপসটা আপনাদের সহযোগিতা করবে। তো আমরা শিখলাম কীভাবে আমরা দেখা হলে কাউকে সাথে গ্রিটিং করব, কীভাবে অভিবাদন জানাবো, ইংলিশ কীভাবে শুরু করব, এবং কমন যে এক্সপ্রেশনগুলো, যেটাকে আমি মোস্ট কমন এক্সপ্রেশন বলেছি, এগুলো আমরা ধাপে ধাপে যদি শিখে ফেলি আমাদের কথা বলা আরও সহজ হবে। তো এইভাবে সহজে কথা বলা শেখানোর জন্য ধাপে ধাপে প্র্যাকটিক্যালি, এবং যাতে আমরা সহজে শিখতে পারি এবং বলতে পারি, এই বিষয়টাকে সামনে রেখে সবার জন্য, এটা ছোট বড় সবার জন্যই আমাদের সি ইংলিশ সেন্টার, সি ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে অনলাইন এবং অফলাইনে স্টেপ বাই স্টেপ ইজি ইংলিশ স্পিকিং কোর্স চালু হতে যাচ্ছে, বা ইজি ইংলিশ স্পোকেন কোর্স চালু হতে যাচ্ছে। তো আপনারা যারা আগ্রহী আছেন তারা আমাদের অফিসে অনলাইনে অফলাইনে যোগাযোগ করতে পারেন, ভর্তি হতে পারেন, খুব সহজে শিখতে পারেন। এবং তাছাড়া ভর্তি না হলেও আপনি নিজেও বাসায় চর্চা করে আমাদের ভিডিওগুলো নিয়মিত যদি দেখতে থাকুন, এই টিপসগুলো কাজে নিয়ে আপনি নিজে শিখতে পারেন। তো একজন গাইড বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকলে আপনার জন্য সেখানে সহজ হবে, আপনি রেগুলার একটা ধারাবাহিকভাবে শিখতে পারবেন। এই জন্য একজন শিক্ষক এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখাটা খুব জরুরি। সেই দিক থেকে সি ইংলিশ সেন্টার এবং সি ইংলিশ টিউটোরিয়াল always ready to give you maximum care and service so that you can be good speaker, outstanding speaker. আপনারা যাতে সহজে ইংরেজি শিখতে পারেন, আনন্দের সাথে ইংরেজি শিখতে পারেন, এবং ইংরেজির যে বিষয়, ইংরেজি ভাষা ব্যবহার করার যে আনন্দ, এটা উপভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।